দীর্ঘদিন ধরে একটাই কথা শুনে এসেছে বিশ্ব, ডলারই শেষ কথা। তেলের দাম ডলার, আন্তর্জাতিক বাজার ডলার, অর্থনৈতিক নিয়ন্ত্রণ আবারও ডলার। কিন্তু প্রশ্ন উঠছে, এই একচেটিয়া নিয়ম কতদিন চলবে? আর সেই প্রশ্নটা এবারে ছুড়ে দিল ইরান, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলপথ হরমুজ প্রণালী। এই পথ দিয়েই প্রবাহিত হয় বিশ্বের শক্তির স্রোত। আর সেই জায়গায় দাঁড়িয়ে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তেল নিতে চাইলে নিয়ম বদলাতে হবে। ডলারের আধিপত্য এখানে চলবে না। এবার থেকে লেনদেন করতে হবে চীনা মুদ্রা ইউয়ানে। এটা কোনো কূটনৈতিক ইঙ্গিত নয়, এটা বরং একেবারে খোলা চ্যালেঞ্জ। দশকের পর দশক ধরে পেট্রোডলার সিস্টেম বিশ্ব অর্থনীতিকে একটি নির্দিষ্ট ছাঁচে বেঁধে রেখেছে। তেল মানেই ডলার, ডলার মানেই প্রভাব। এই সমীকরণই এতদিন ছিল অটুট, কিন্তু এখন সেই সমীকরণেই ফাটল ধরানোর প্রচেষ্টা। এই পদক্ষেপের পেছনে আছে বড় হিসেব। চীন দীর্ঘদিন ধরেই চায় তার মুদ্রা ইউয়ান আন্তর্জাতিক বাজারে জায়গা পাক। আর ইরান ডলারের নির্ভরতা কমিয়ে নতুন পথ খুঁজছে। দুই স্বার্থ মিলে তৈরি হচ্ছে এক নতুন অর্থনৈতিক সমীকরণ। যদি এই ধারা এগোতে থাকে, তাহলে নিশ্চিতভাবে বলা যায় ডলারের একচেটিয়া প্রভাব চ্যালেঞ্জের মুখে পড়বে। ইউয়ান শক্তিশালী বিকল্প হয়ে উঠতে পারে। শুরু হতে পারে এক নতুন কারেন্সি ওয়ার। আগামী প্রশ্নগুলোই এখন বড়। সৌদি আরব কি এই পথে হাঁটবে? রাশিয়া কি এই ধারা আরও জোরদার করবে? নাকি মার্কিন যুক্তরাষ্ট্র পাল্টা কৌশলে আবার নিজের প্রভাব প্রতিষ্ঠা করবে? এটা শুধু অর্থনীতির খেলা নয়, এটা প্রভাবের লড়াই। হরমুজ প্রণালী আজ সেই লড়াইয়ের কেন্দ্র, যেখানে ঠিক হচ্ছে আগামী বিশ্ব কোন নিয়মে চলবে।